ওকে, প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছ, দেখো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা আমাকে জানাও। কারণ প্রথম কাজ হলো বোর্ড দেখা যায় কিনা এবং কথা শোনা যায় কিনা। হ্যাঁ, তোমরা যারা আসছো প্রশ্নটা উঠাও। আমি তো প্রশ্ন আগে দিয়ে দিয়েছি, তারপরও যারা পায় নাই, অনেকে হয়তো পায় নাই, আমি লিখে দিলাম। এরপর থেকে আর লিখে দিব না, প্রশ্ন শুধু তোমরা লিখে রাখবে আগে থেকেই। ওকে, সবকিছু ঠিক আছে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা ওই লিংকটা শেয়ার করো তোমাদের ক্লাসের যারা আছে, তোমাদের পরিচিত সবার মেসেঞ্জারে লিংকটা শেয়ার করো। অনেকে হয়তো ক্লাসটা খুঁজে পাচ্ছে না, তোমরা শেয়ার করো লিংকটা, তাহলে ওরা আসতে পারবে। ক্লাসের যে লিংকটা আছে সেই লিংকটা তোমরা শেয়ার করো তোমাদের ক্লাসমেটদের মেসেঞ্জারে, ওরা যেন আসতে পারে। মাত্র 20 জন আসছে, সবাই আসবে আশা করি। লিংকটা সবাইকে শেয়ার দাও। প্রশ্নটা উঠাও, তোমরা যারা প্রশ্নটা লিখো নাই তারা প্রশ্নটা উঠাও, সবাই আসুক, ততক্ষণে প্রশ্নটা লিখে ফেলো। এটা হলো 18। প্রশ্নটা লিখো এবং মেসেঞ্জারে শেয়ার দাও তোমাদের ক্লাসমেটদের, ওরা আসুক। অ্যান্সার লেখা তো অনেকে হয়তো একটু ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারে যে আগে তোমরা কেন লিখো, এটা একটা সমস্যা হতে পারে। তোমরা আগে অ্যান্সার দিও না, আমরা যখন বলবো তখন তোমরা অ্যান্সারগুলো মিলাবে, এবং যারা পারো আগে করে রাখো, সমস্যা নেই। নিজে নিজে করে রাখলে তো কোনো সমস্যা নেই, কিন্তু পাবলিকলি বলার দরকার নেই। তোমরা নিজেরা করে তারপর দিবে। ক নাম্বার? আমরা সমাধানে চলে যাচ্ছি। এখন দেখো, এখানে প্রথম কাজ হলো ইঞ্চি থেকে সেন্টিমিটার নিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা লিখতে হবে। এখন তোমরা আমাকে যারা জানো সেটা অ্যান্সার লিখে পাঠাও, যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, সেটা তোমরা লিখে পাঠাও। যে আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এখন 8 ইঞ্চি সমান কত সেটা বের করতে বলছে। সুতরাং 8 ইঞ্চি সমান 2.54 গুণ হবে 8 সেন্টিমিটার সমান, হ্যাঁ, যারা 2.54 লিখছো তাদের অ্যান্সার ঠিক আছে। 8 তাহলে 20.32 20.32
সেন্টিমিটার। তাহলে ক নাম্বারের অ্যান্সার হলো এটাই, যে 20.32 সেন্টিমিটার। খুবই সহজ অঙ্ক। ওকে, লেখা শেষ করো। লেখা শেষ হলে অবশ্যই আমাকে জানাবা ক নাম্বার শেষ। এবার আমরা খ নাম্বারে চলে আসবো। খ নাম্বার, ওকে, খ নাম্বারটা বলছে, তাহলে এখানে দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলে দিছে, তার মানে আমরা প্রস্থটাকে ক ধরে নিব এবং দৈর্ঘ্যটাকে আমরা 3 গুণ করে নিব। কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমরা ধরে নিই তখন ক্ষেত্রফলটা আমাদের জানা থাকা লাগে। কিন্তু এখানে কিন্তু ক্ষেত্রফলটা সরাসরি দেওয়া নেই, কিন্তু ক্ষেত্রফলটা ঘুরিয়ে দেওয়া আছে। এজন্য ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বের করে নিব। তার মানে কিভাবে দেওয়া আছে দেখো, যে প্রতি বর্গ মিটারে 13 টাকা হিসেবে, তার মানে প্রতি বর্গ মিটারে খরচ হয় 13 টাকা। তাহলে 1 বর্গ মিটারে যদি 13 টাকা খরচ হয়, তাহলে এখানে মোট আছে কতটুকু সেটা তো আমরা বের করতে পারবো যে মোট খরচ থেকে। তাহলে সেটা আমরা লিখি যে খ নাম্বারটা হলো, প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। তো ক্ষেত্রফলটা কি বের করতে পারি সেটা দেখো, যে 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তার মানে যেখানে 13 টাকা লাগছে সেখানে জায়গাটুকু হলো 1 বর্গ মিটার। তাহলে যদি 1 টাকা হয় খরচ, তাহলে জায়গাটা অবশ্যই কমে যাবে। তাহলে 13 ভাগের 1 বর্গ মিটার। তাহলে এখানে মোট খরচ হয়েছে কত টাকা? 1911। তাহলে সুতরাং 1911 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? তাহলে 1 গুণ 1911 ভাগ হলো 13 বর্গ মিটার। এটাই হয়ে যাবে কিন্তু বাগানের যে ক্ষেত্রফল সেটা হলো এটা হয়ে যাবে। আমার মনে একটু ঘোলা আসতেছে নাকি জানিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে আমরা দেখি, যে 1911 ভাগ 13 147 আসে। তাহলে এখানে হলো 147 বর্গ মিটার। তার মানে এটাই কিন্তু যে বাগানটা ছিল সেই বাগানের এটাই হলো ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন আমরা বাগানের দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। কোন নাম্বারটা মুছে দেই। হ্যাঁ, ধরি বাগানের প্রস্থ ক মিটার। ইচ্ছে করলে এই অংশটুকু কেউ আগে করতে পারে, এটা পরে করতে পারে, এটা কোনো ব্যাপার না। সুতরাং বাগানের দৈর্ঘ্য হলো 3 ক মিটার। এটা যেহেতু বলছে 3 গুণ হবে, এজন্য আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3 ক গুণ ক বর্গ মিটার। হ্যাঁ, তাহলে এখন এখানে গুণ করলে কত হয়? 3 ক স্কয়ার বর্গ মিটার। কারণ প্রশ্ন মতে এই যে 3 ক স্কয়ার সমান হবে 147, কারণ এটাও বাগানের ক্ষেত্রফল, এটাও বাগানের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা সমান হবে, সমান ধরে আমরা ক এর মানটা বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে লিখো, আমার সাথে সাথে লিখো, এতটুকু লিখো। হ্যাঁ, লেখা শেষ হলে আমাকে শুধু যে লেখা শেষ হয়েছে এটা জানাবে, আর অন্য কোনো কমেন্টের দরকার নেই। জাস্ট লেখাটা হয়েছে এটা আমি বুঝতে পারলেই হবে, আমি মুছে ফেলবো বল। ওকে, প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান 147, তাহলে বা ক স্কয়ার সমান কত? 147 ভাগ 3। তাহলে 147 কে 3 দিয়ে ভাগ করি আমরা,
পাশে 49 বা কয় স্কয়ার সমান 49। তাহলে এখন যদি আমরা বর্গমূল করি তাহলে কয়ের মান পেয়ে যাব। সুতরাং ক সমান কত? 49 কে বর্গমূল করে দেই, মানে হলো 7 7 49 7। তাহলে কয়ের মানটা 7, তার মানে প্রস্থটা হলো 7, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 3 গুণ হবে, 21 হবে। সুতরাং দৈর্ঘ্য সমান 3 গুণ ক, মানে হলো 3 গুণ 7 মিটার। মিটার সমান 3 7 21 মিটার। তাহলে দৈর্ঘ্য হলো 21 মিটার, প্রস্থ হলো 7 মিটার। তাহলে উত্তরটা কি হবে? দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এই দুটো অ্যান্সার। হ্যাঁ, লেখা শেষ করো। লেখা শেষ করো। ওকে, লেখা শেষ হলে আমি পরেরটা শুরু করব, তোমরা লেখা শেষ করো। ওকে, শেষ সবার। এখন আমরা গ শুরু করব। দেখো গ নাম্বারটা কি বলছে, দেখো এখানে কতটুকু বায়ু আছে সেই বায়ুর ওজনটুকু বের করতে বলছে। তো এখানে আমাদের প্রথম কাজ হলো যে ঘর যে আছে ঘরের আয়তনটা বের করতে হবে, এবং আয়তনের সাথে ওজনের যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক থেকে আমরা ওজনটা বের করবো। এরকম অঙ্ক আমরা আগেও করছি, তারপর আমরা এখন করতেছি। যারা আগে করে নাই তারা রিভিশন হয়ে গেল, মানে সরি, যারা আগে করে নাই তারা নতুন করে করা হচ্ছে, আর যাদের করা হয়েছে তাদের রিভিশন হচ্ছে। এগুলা যত বেশি রিভিশন হবে তত বেশি সহজে মনে থাকবে এবং অল্প সময় অ্যান্সার করে দিতে পারবে। তারপর লেখা যে ঘরের, এগুলা দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য সমান কত? 18 মিটার, ঘরের প্রস্থ সমান 12 মিটার এবং ঘরের উচ্চতা সমান 4 মিটার। সুতরাং ঘরের আয়তন সমান, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে এই তিনটাই গুণ করে দিব। তোমরা লিখে নিও যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। আর আমরা এখানে একটু সরাসরি লিখতেছি, 18 গুণ 12 গুণ 4 ঘন মিটার। ঘনটা আমরা সম্পূর্ণটাই লিখলাম, সমান। এখন আমরা এগুলো গুণ করে দেই। কত আসে? 18 গুণ 12 গুণ 4 864 ঘন মিটার। তার মানে এই এতটুকু, এত ঘন মিটার কি বায়ু আছে। এখন আমরা এখানে পানির সাথে তুলনা করব, যেহেতু পানির তুলনায় 0.00129 গুণ ভারী বলে দিয়েছে, এজন্য আমরা কি করব, এখানে কত গুণ ভারী সেটা আমরা নির্ণয় করব। তার আগে আমরা নির্ণয় করব যে কতটুকু, যতটুকু বায়ু আছে সেই বায়ুটুকুর ওজনটা আমরা কনভার্ট করি পানির মাধ্যমে। অতটুকু যদি বায়ু না থেকে পানি যদি থাকতো তাহলে কত হয় সেটা তোমরা আমাকে লিখে জানাও। যে
1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন কত কিলোগ্রাম, এটা আমাকে লিখে পাঠাও দেখি। মনে আছে কতজনের? কতজনের মনে আছে লিখে পাঠাও যে 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন কত কিলোগ্রাম? আমরা জানি হ্যাঁ 1 ঘনমিটার পানির ওজন 1000 কিলোগ্রাম। সুতরাং 864 ঘনমিটার পানির ওজন 1000 গুণ 864 কিলোগ্রাম। হ্যাঁ যারা লিখতেছে 1000, হ্যাঁ ঠিক আছে, রোদেলা লিখছে, সঙ্গীতা লিখছে, তারপর সোহেব, হ্যাঁ সবাই ঠিক আছে। 1000 গুণ, তাহলে 3টা শূন্য বেড়ে যাবে, সমান হলো 8 6 4 1 2 3 এত কিলোগ্রাম। এখন যদি পানি থাকতো, যদি এখানে বায়ু না থেকে এই ঘরটার ভিতর যদি পানি থাকতো তাহলে এত কিলোগ্রাম পানি থাকতো। এখন যেহেতু পানি নাই, এখানে আছে বায়ু, তার মানে কত গুণ ভারী দেওয়া আছে সেটা আমরা এদের সাথে গুণ করে দিতে হবে। হ্যাঁ তাহলে উপরটুকু মুছছি, এটা তো দেওয়াই আছে। সুতরাং বায়ুর পরিমাণ সমান, তাহলে বায়ুর পরিমাণ হলো 8 6 4 0 0 0 গুণ 0.00129 এত কিলোগ্রাম। তাহলে এটাকে এটার সাথে গুণ করে দেই, 0.00129, তাহলে 11 14.56 11 14.56 কিলোগ্রাম। হ্যাঁ এটাই হলো তোমার অ্যান্সার, এত কিলোগ্রাম বায়ু আছে। হ্যাঁ তাহলে এখানে সবাই উঠাও, তারপর আমি পরের প্রশ্নে চলে যাব 4 নম্বরে। হ্যাঁ ওকে, লেখা শেষ যাদের, তাদের কংগ্রেচুলেশনস। তোমাদের কিন্তু বোর্ডের প্রশ্নগুলো আমি আপলোড দিয়ে রাখছি, সেখানে যারা খুঁজে পাও নাই তারা এই গ্রুপের ফটোসে যাবা, ফটোসে এখানে ফটো অ্যালবাম আছে না, অ্যালবামে যা খুঁজে পাবা, অ্যালবামে গেলেই আমাদের এই এমসিকিউ এবং সিকিউ বোর্ডের যত প্রশ্ন আছে সব আমি ওখানে লিখে দিছি। হ্যাঁ যাদের শেষ, হ্যাঁ সবারই শেষ, আমি মুছে ফেলবো। এখন পরের প্রশ্নটা আমি উঠাচ্ছি, আর তোমরা এটা অবশ্যই করে রাখবে, প্রশ্নগুলো নিজের কালেকশনে রাখবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে দেখবে অনেক প্রশ্ন পরীক্ষায় রিপিট হয়, এবং একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন অনেক মিল থাকে, হয়তো সংখ্যা পার্থক্য থাকে কিন্তু বেশিরভাগই মিল থাকে। 4 নাম্বার, আমার সাথে সাথে তোমরা প্রশ্ন উঠাবে, তাহলে আর ঝামেলা হবে না। তোমাদের যাদের কাছে প্রশ্ন নাই, আমার সাথে সাথে প্রশ্নটা উঠাও। যে x - y সমান 3, x - y সমান 3, xy সমান 4 এবং p স্কয়ার মাইনাস 2√3 p। দেখো এখানে কিন্তু অনেকে ভুলে রুটের সাথে p মিলায়া দেয়, পিটা রুট ছাড়া বাহিরে হবে p এবং রুটের ভিতরে থাকবে শুধু 3। অনেকে ভুল করে √3 দুইটার মধ্যে p লিখে ফেলে, ওটা ভুল। প্লাস 1 = 0, এই তিনটা জিনিস দেওয়া আছে। এখন ক নাম্বার কি বলছে দেখো, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ
ক নাম্বার বলছে হলো x কিউব মাইনাস y কিউব মাইনাস 2x প্লাস y হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তারপর গ নাম্বার হলো প্রমাণ করো যে প্রমাণ করো, আমার সাথে সাথে উঠাও, আমি মুছে ফেলবো কিন্তু, পি কিউব প্লাস 1/p কিউব সমান 18√3। হ্যাঁ উঠাও, উঠানো হলে আমাকে ডান লিখে পাঠাও যে লেখা শেষ, উঠানো শেষ। লেখা শেষ করো, আমাদের হাতে অনেক সময় আছে, আমরা ধীরে ধীরে অনেক দূর আগাইতে পারবো, কোনো সমস্যা নেই, অধৈর্য হওয়ার কিছু নেই, যে তাড়াহুড়ারও কিছু নেই যে আমরা তাড়াহুড়া করে সব একসাথে করে ফেলবো, এমন করার দরকার নেই। আমরা আস্তে আস্তে, শরীরের উপরে চাপ দেওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে লিখে যাব এবং আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে। আর কারো কোনো জায়গায় সমস্যা থাকবে সেটা তো অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবা, সেখানে আমি ওভাবে সলভ দিই। কারণ এখন পর্যন্ত যারা আমাকে মেসেঞ্জারে সমস্যার কথা বলছে সবাইকে কিন্তু আমি সলভ দিয়েছি। তোমাদেরও যার যেখানে সমস্যা সেটা আমাকে বলবে, না বুঝলে। হ্যাঁ ওকে, আশা করি লেখা শেষ, এবার আমি মোছা শুরু করি। a to the power 4 plus a square b square plus b to the power 4। হ্যাঁ এমন যদি থাকে তখন তোমাকে ডাবল স্কয়ার করে সূত্র বানাইতে হবে। তাহলে এখানে ডাবল স্কয়ার করি a স্কয়ার হোল স্কয়ার প্লাস, এখানে দেখো a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে এখানে আমাদের সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে এখানে, তাহলে এখানে প্লাস b স্কয়ারটাও লিখে নেই, এটা b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে 2ab লাগবে, তাহলে সূত্রে 2 লিখলাম। আর a হলো a স্কয়ার আর b মানে হলো b স্কয়ার, তাহলে সূত্রটা হলো কি দেখো, a স্কয়ারটাকে আমি মনে মনে a চিন্তা করতেছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন তাহলে এখানে দেখো আছে a স্কয়ার b স্কয়ার, আর আমি লিখছি দুইটা a স্কয়ার b স্কয়ার, তাহলে একটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এজন্য আমরা কি করব, মাইনাস a স্কয়ার b স্কয়ার। আমরা যেহেতু এখানে দুইটা লিখছি আর আমাদের আছে একটা, এজন্য একটা বিয়োগ করে দিয়েছি। দেখো বুঝতে পারছো কিনা, যদি না বুঝো আমাকে জানাবা, আমি আবার বলবো। তাহলে এই এতটুকু মিলে হলো কি একটা সূত্র হয়ে গেল, সেটা হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হলো a প্লাস b হোল স্কয়ার, আর মাইনাস এটা তো আছে, তাহলে এটা হলো ab হোল স্কয়ার। এখন এখানে সূত্র a স্কয়ার, এটা হলো a স্কয়ার, এটা হলো b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, তার মানে এটা হলো a আর এটা হলো b, মানে a প্লাস b এখন হবে a মাইনাস b, তাহলে a মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b, b মানে হলো ab। তাহলে এটাই এখানে অ্যানসার রেখে দেওয়া যায়, তবে আমরা একটু সাজিয়ে লিখি আর কি। এটা নিয়ম হলো সব সময় এটাকে আদর্শ রূপে লেখা। আদর্শ রূপ মানে হলো পাওয়ারগুলো পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে। যেমন এখানে a এর পাওয়ার সবচেয়ে বেশি, তারপর a এর পাওয়ার কমে গেল একটু, আবার b এর পাওয়ার চলে আসলো, আবার b এর পাওয়ার এখান থেকে আরো বেড়ে গেল, তার মানে এটা সাজিয়ে লেখা আর কি। এটাও সাজিয়ে লিখবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওঠাও, লেখা শেষ করো ক নাম্বারটা। যদি কেউ না বুঝো আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ লেখা শেষ করো। সুজন এতক্ষণ পরে এসে আসসালামু আলাইকুম না। হ্যাঁ ওকে, লেখা শেষ করো, আমি আশা করছি লেখা শেষ। এবার আমরা পরেরটায় যাব। পরেরটা হলো খ।
খ নম্বরে দেওয়া আছে অংশটুকু আমরা লিখে ফেলি আগে। প্রথমে দেওয়া আছে এটুকু কি দেওয়া আছে, তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখবো। x মাইনাস y সমান 3, আবার xy সমান 4, এগুলো দেওয়া আছে। এখন আমরা মান নির্ণয়টা সরাসরি প্রদত্ত রাশিটা লিখে ফেলবো। লিখে দেখো কিভাবে মান নির্ণয় করে ফেলি। প্রদত্ত রাশি সমান, তাহলে এখানে রাশিটা আছে কত, x কিউব মাইনাস y কিউব, x কিউব মাইনাস y কিউব মাইনাস 2x প্লাস y হোল স্কয়ার। দেখো এখানে আমরা সরাসরি দুইটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে একটা হলো এই অংশটুকু সূত্র হবে, আর এখানে এই 2 বাদ দিয়ে বাকি অংশটুকু আরেকটা সূত্র হবে। এই সূত্রগুলো আমরা এখন লিখব। তাহলে এটা সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো আমরা মান নির্ণয়ের যে সূত্র সেটা ব্যবহার করব। মানে x মাইনাস y হোল কিউব প্লাস 3xy x মাইনাস y, এটা হলো মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতেছি আমরা। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। ঠিক আছে কিনা সূত্রটা দেখো তোমরা একটু। তারপর এখানে 2 এর জায়গায় 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে x প্লাস y হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার সমান যে সূত্রটা সেটা আমরা লিখতেছি এখানে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। দেখো প্লাসের সূত্র থেকে কিন্তু আমরা মাইনাসের সূত্রে যেতে পারি, প্লাসের সূত্র থেকে আমরা মাইনাসের সূত্রে যাব। তাহলে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, এই সূত্র ব্যবহার করব। সেটা হলো অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্র সেটা ব্যবহার করলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই সূত্রটা কিন্তু আসলে এখানে এই দুটো সূত্র ঠিকভাবে লিখলেই তোমার অ্যানসার চলে আসবে। তাহলে এখন এটার মান বসাও। এটার মান কত দেওয়া আছে, 3 কিউব প্লাস 3 ইন্টু xy হলো 4 ইন্টু x মাইনাস y হলো 3, আবার মাইনাস 2 এর জায়গায় 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট। এটার মান হলো 3 স্কয়ার প্লাস 4 ইন্টু 4। দেখো ঠিক আছে কিনা, এখানে কিন্তু অনেকে ভুল করতে পারে, সেটা হলো নাও। হ্যাঁ এখানে অনেকে একটা ভুল করতে পারে, সেটা হলো যে এখানে 4 না লিখে 2 দিয়ে দিতে পারে, ভুলে এখানে 2 হয়ে লিখতে পারে। এই জিনিস একটু মাথায় রাখবে যে এখানে যদি হোল স্কয়ার থাকে তাহলে কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র, বর্গের যে অনুসিদ্ধান্ত সূত্র ছিল সেটা লিখছি, এটা যেন ভুল না হয়। এখন ক্যালকুলেশন করলে মান চলে আসবে 27, আর এখানে হলো প্লাস 3 3 9, 4 9 36, মাইনাস 2 এর জায়গায় 2 থাকলো, এটা হলো 9 আর এটা হলো 16। তাহলে কত আসলো, 27 এবং 36 যোগ করলে কত হয়, 27 যোগ 36 সমান 63। তাহলে এটা হলো 63 মাইনাস 2 ইন্টু এটা হলো 25, 25 দুগুণে 50, তাহলে 63 মাইনাস 50 মানে হলো 13। দেখো অ্যান্সারটা 13 হয় কিনা তোমরা একটু দেখো, হিসাবে ভুল হইতে পারে, এটা দেখো। স্যার অনেকের রাশিগুলোতে আলাদা আলাদা, হ্যাঁ যদি কেউ রাশিগুলোর মান আলাদা আলাদা বের করে নিয়ে যেতে চাও সমস্যা নেই, পারবে, কিন্তু এটা তো একসাথে হয়ে গেল, বেশি বড় হলো না তো। এর রাশিগুলোকে আলাদা আলাদা ভাবে অ্যানসার বের করে যাবে, হ্যাঁ করা যাবে। আচ্ছা আরেকজন বলছে আবার বুঝাইতে, দেখো আমি আরেকবার বুঝাইতেছি। এটা এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করছি, একটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, এই যে এতটুকু লিখছি এখানে। আর 2 এর জায়গায় 2 আছে, আর a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র আছে, মান নির্ণয় যেটা আমরা ব্যবহার করি সেটা এখানে ব্যবহার করলাম। সেটা হলো a প্লাস b হোল স্কয়ার সমান হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর যদি এখানে মাইনাস হইতো তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস। এটা হলো সূত্র, অনুসিদ্ধান্ত সূত্র, তোমাদের মুখস্থ করতে হবে। সূত্রগুলো যদি ভালো করে মুখস্থ না করো তাহলে তো অঙ্কে আটকে যাবে। তারপর এটা তো হলো, এখন তো শুধু এখানে মান বসিয়েছি এবং ক্যালকুলেশন করেছি। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
অনেক সময় এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ভুলে না দিয়ে ক্যালকুলেশন করে দেখা যায় তখন এই দুইটা শুধু 3 এর সাথে গুণ করে, এটার সাথে গুণ আর হয় না, তখন অ্যানসারটা মিলবে না, ভুল হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো কিনা দেখো, ওই জারিন মনে হয় প্রশ্নটা করছে আরেকবার বোঝানোর জন্য। বুঝতে পারছো কিনা দেখো, আমি আরেকবার বুঝাইলাম। হ্যাঁ, ওঠানো হলে আমাকে জানাবা, যে শেষ লেখা শেষ হলে আমাকে অবশ্যই জানাবে। ওকে। হ্যাঁ, লেখা শেষ মনে হয় অনেকেরই। লেখা শেষ হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো লেখা শেষ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবার আমরা গ নাম্বারে চলে যাই। হ্যাঁ, গ নাম্বারে আছে কি দেখো, এখানে গ নাম্বারে আছে পি, তার মানে পি এর যে সমীকরণটা দেওয়া ছিল সেখান থেকে আমরা লিখতে হবে। এখানে পি এর সমীকরণটা হলো পি স্কয়ার মাইনাস 2 রুট 3 পি প্লাস 1। তাহলে দেওয়া আছে, এটা দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2 রুট 3 পি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে পি প্লাস 1 বাই পি এর, বা আমরা যদি এই ধরনের ক্ষেত্রে সবসময় কি করি, পি দিয়ে ভাগ করি। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, পি দিয়ে ভাগ করব। তাহলে পি দিয়ে ভাগ করা সম্পূর্ণটাকে, তাহলে পি স্কয়ার ভাগ পি মাইনাস 2 রুট 3 পি ভাগ পি প্লাস 1 বাই পি সমান 0 ভাগ পি। মানে আমরা পি দিয়ে ভাগ করলাম সবগুলো রাশিকে, যতগুলো রাশি আছে এখানে সবগুলোকে আমরা কি করলাম, বা যতগুলো পদ আছে সবগুলো পদকে আমরা পি দিয়ে ভাগ করলাম। তাহলে এখন এটা পি পি কাটা যাবে, তাহলে একটা পি থাকবে, আর এখানে পি পি কাটা যাবে, শুধু 2 রুট 3 থাকবে, আর এখানে কোনো কাটাকাটি নাই, যা আছে তাই থাকবে, সমান এখানে তো 0 হয়ে যাবে, কারণ শূন্যকে আমরা যা দিয়ে ভাগ করি না কেন শূন্যই হয়। তাহলে পি প্লাস 1 বাই পি সমান কত, 2 রুট 3। এই পাশে মাইনাস 2 রুট 3 ছিল, আমরা ওই পাশে নিয়ে গেছি, এটা প্লাস হয়ে এই পাশে চলে আসছে 2 রুট 3। তাহলে এখন দেখো পি প্লাস 1 বাই পি এর মান বের করে ফেলছি। এখন আমরা শুধু যে লেফট হ্যান্ড সাইড উঠিয়ে মান বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইড সমান কত আছে, পি কিউব প্লাস 1 বাই পি কিউব। হ্যাঁ, এখন শুধু মান বসালেই, সূত্র বসালে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব, যেমন এর আগের অঙ্কে আমরা ব্যবহার করছিলাম মাইনাসের সূত্রটা, এখানে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি, তারপর এ প্লাস বি। এখানে কিন্তু অনেক সময় বানিয়ে মাইনাস দিতে পারে, যে পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মান নির্ণয় করো, তখন কিন্তু এখান থেকে প্লাসের মান থেকে একটু আগে যে অনুসিদ্ধান্ত ব্যবহার করছিলাম সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করে এখানে কিন্তু এটা থেকে মাইনাসের মানটা বের করে নিয়ে তারপর সূত্রে অ্যাপ্লাই করতে হবে, যদি এখানে মাইনাস থাকতো। এরকম অঙ্ক কিন্তু আসে যে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিয়ে তোমাদের অঙ্ক করতে পারে, তখন তোমার প্লাস থেকে মাইনাসের মানটা নির্ণয় শিখে নিতে হবে। এবং এটা তো তোমাদের আমি দেখাইছি কয়েকবারই, সেটা তোমরা ব্যবহার করে নিবে। তাহলে এখন মান বসিয়ে দাও। তাহলে এটা হলো পি প্লাস 1 বাই পি মানে হলো 2 রুট 3, 2 রুট 3 হোল কিউব মাইনাস এটা হলো 3 পি পি কাটা, এখানে 2 রুট 3। এখন হোল কিউব যদি থাকে তাহলে এটাও তো সূত্র তোমাদের বলছিলাম, দেখো এখানে এমন যদি রুট এক্স হোল কিউব থাকে তাহলে এটা মানে হলো ভিতর থেকে একটা বাইরে আসবে এক্স রুট এক্স, এটা মানে হলো এক্স রুট এক্স। দেখো যদি হোল কিউব থাকে, রুটের উপর হোল কিউব থাকে, তাহলে ভিতর থেকে একটা বাইরে চলে আসবে আর একটা রুটের ভিতরেই থাকবে, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে আমার আছে কত, 2 রুট 3 হোল কিউব আছে, তাহলে এখানে 2 কে হোল কিউব করতে হবে, আবার রুট 3 কে হোল কিউব করতে হবে। এটা আমরা লিখব, উপরে লিখি
হ্যাঁ এখানে দেখো সমান, তাহলে এখানে 2 কে কিউব করব, মানে 2 কে কিউব করলে কত হয় 8 হয়, তাহলে 2 কে কিউব করলে হবে 8 এবং √3 কে যদি কিউব করি তাহলে হবে একটা ভিতর থেকে বাইরে চলে আসবে, তার মানে একটা 3 বাইরে চলে আসবে আর একটা 3 ভিতরে থেকে যাবে। বুঝতে পারছো কিনা দেখো, না বুঝলে আমাকে আবার বলবে। আর এখানে 3 দুগুণে 6 √3 6 √3, তাহলে 3 8 24 24 √3 6 √3, তাহলে বিয়োগ করলে হবে 18 √3 সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান সমান হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছো কিনা দেখো, এবং যদি কারো সমস্যা থাকে এখানে হোল কিউব করা, রুটটাকে কিউব করতে হয় কিভাবে সেটা আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা ফয়সাল বলতেছে আবার বোঝান, দেখো আমি আরেকবার বোঝাচ্ছি, এখানে জাস্ট তোমার এই মানটুকু দেখো, আমি এখানে একটু রাফলি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। যে ধরো √5 এটাকে আমি কিউব করলাম, তাহলে কত হবে 5 √5 কিউব করলে, যদি এখানে √4 কিউব থাকে তাহলে এটা হবে কত 4 √4, মানে ভিতর থেকে একটা বাইরে চলে আসবে, এটা হলো কিউব থাকলে। যদি হয় 7 √7 এটা মানে কি 7 √7, মানে হলো ভিতর থেকে একটা বাইরে চলে আসবে, এটা হলো নিয়ম, মনে রাখবে। এটা কেন হয় সেটাও দেখাচ্ছি। ধরো √7 হোল কিউব মানে √7 3 বার গুণ হবে, এখানে √7 হোল কিউব মানে কি √7টাকে আমি 3 বার গুণ করব, আর 3 বার গুণ করা মানে কি দেখো এখানে যে √7 ইনটু √7 ইনটু √7, দুইটা √7 গুণ করলে কত হয় শুধু 7 এবং আরেকটা থেকে যায়, এটাই হলো নিয়ম। ফয়সাল বুঝতে পারছো কিনা জানাও আমাকে আবার কমেন্ট করে, বুঝতে পারছো কিনা আমাকে আবার জানাবা। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো, হ্যাঁ এবং সবাই লেখা শেষ করো, লেখাও শেষ করো। সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ ওকে, আমরা পরের অঙ্কে যাই। প্রশ্নটা তোমরা সবাই তোলো, তারপর আমি উত্তর করতেছি। এটা তো সবার লেখা হয়েছে আশা করি, মুছে ফেলি। হ্যাঁ এইচডব্লিউ তো অবশ্যই দেবো, এইচডব্লিউ তো দিতেই হবে। হ্যাঁ দেখো এখানে পরের অঙ্কটা হলো 5 নাম্বারটা হলো x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1, x মাইনাস 3y ইকুয়াল টু 3 এবং x মাইনাস 3y ইকুয়াল টু 3। দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ থেকে কি বলছে ক নম্বরে বলেছে যে 4 - 2/3 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে, তার মানে 4, - 2/3 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে। দেখো এখানে সিদ্ধ মানে কিন্তু ওই আগুনে পোড়ানো না, আগুনে যে গরম করে সিদ্ধ করে ওইটা না, যে ডিম সিদ্ধ করা ওরকম না, কিন্তু মানে হলো এখানে এই বিন্দুটা, এই আমরা এক্স এর মান হলো প্রথমটা, ওয়াই এর মান হলো দ্বিতীয়টা, এই দুইটা মান বসালে কোন সমীকরণটা সত্য হয় সেটাই হলো তোমাদের বের করতে বলা হয়েছে, যে এখানে কোনটা সত্য হবে। তার মানে x এর পরিবর্তে 4 এবং y এর পরিবর্তে -2/3 বসাবো, এই সমীকরণে বসাবো, আবার এই সমীকরণে বসাবো, বসিয়ে দেখবো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। আবার এখানে দেখবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে সিদ্ধ করে, আর যদি সমান না হয় তাহলে সিদ্ধ করে না, সেটা আমরা বলে দেবো। কোনটা কি সিদ্ধ করে সেটা আমরা খুঁজে বের করবো আর কি, মান বসালেই বুঝতে পারবো। আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এইচডব্লিউ দেবো, এই জন্য খ নাম্বার মানে কোনটাকে সিদ্ধ করে সেটা হলো তুমি সেই সমীকরণে মান বসাবো, বসিয়ে দেবে কোনটার জন্য, মানে কোন সমীকরণে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় সেটাই তোমার অ্যান্সার। যেখানে সমান হবে সেখানে অ্যান্সার হবে, আর যদি সমান না হয় তাহলে অ্যান্সার কিন্তু হলো না। যদি দুইটাকে সিদ্ধ না করে লিখবে যে কোনোটাকে সিদ্ধ করে না। ওকে,
তারপর খ নাম্বারটা হলো যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, মানে এই সমীকরণ দুইটা। গ নাম্বার হলো লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এইগুলো তো তোমাদের শেষ হয়েছে তাই না? আলী স্যার এগুলো শেষ করিয়েছেন না? বলো তো আমাকে একটু কমেন্ট করে যে আলী স্যার এগুলো শেষ করিয়েছেন কিনা, সেগুলো একটু আমাকে বলো যে লেখচিত্রের সাহায্যে সমাধান। যদি শেষ না করে থাকে তাহলে তো আমার করে দিতে হবে, আর যদি শেষ করে থাকেন তাহলে তো আর করে দিতে হবে না। হ্যাঁ, প্রশ্নটা উঠাও। ওকে, তাহলে তোমাদের এই একটা এইচডব্লিউ দিব, এত বেশি দেওয়ার দরকার নেই, তোমাদের অল্প অল্প করে আগাই, এত তাড়াহুড়ার কিছু নাই। তোমরা সব সাবজেক্ট কিন্তু বাসায় পড়বে, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে শুধু যে ম্যাথ তা না, সব সাবজেক্টই কিন্তু পড়তে হবে। আর ম্যাথের তো আমরা সিলেবাস সবার আগে মনে হয় শেষ করছি, যেহেতু ম্যাথের সিলেবাস শেষ, আমরা এখন বোর্ড প্রশ্ন সলভ করতেছি। ক বুঝিনি। আচ্ছা, ক নাম্বারটা আমি আবার বলতেছি, দেখো এখানে ধরো তুমি এখানে এক্স এর মান হলো 4, যে এক্স এর মান হলো 4, আবার ওয়াই এর মান হলো -2/3। দেখো এক্স এর মান হলো এটা আর ওয়াই এর মান হলো এটা, এই মানগুলো তুমি বসাবা এখানে। যে 1 নং সমীকরণে, এটা হলো 1 নং সমীকরণ, এটা 2 নং, তাহলে 1 নং সমীকরণে x এটা বসাবা, y এটা বসাবা, বসিয়ে দেখবা লেফট হ্যান্ড সাইডের যে মান আসে এবং রাইট হ্যান্ড সাইডের যে মান আসে দুটো সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে তো এটাকে সিদ্ধ করলো। আবার এটাতেও বসাবা, বসিয়ে দেখবা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে এটাও সিদ্ধ হলো। তার মানে কোন সমীকরণকে সিদ্ধ করছে সেটা যেহেতু বলছে, তার মানে হয়তো যে কোনো একটা সমীকরণ সিদ্ধ হবে, আরেকটা হবে না। যেমন আমি যদি x এর মান 4 বসাই, এখানে যদি 4 বসাই, এটা আসে কত 4/3, এটা হলো 4/3। আর এখানে আসে কত, যখন y এর মানটা -2/3 বসাবো তখন কত আসে দেখো, 2 কাটা যাবে, যেহেতু উপরে বসাবো আমরা এরকম যে প্লাস -2/3 ডিভাইডেড 2। এখন এটাকে, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এই অংশটুকু হলো লেফট হ্যান্ড সাইড। এখানে তুমি ক্যালকুলেশন করবে, করে দেখবে যে মান কত 1 আসে কিনা। যদি 1 আসে তাহলে এটাকে সিদ্ধ করে, আর যদি 1 না আসে তাহলে এটাকে সিদ্ধ করে না। তারপরে এখানে বসাবা, এই সমীকরণে বসাবা যে লেফট হ্যান্ড সাইডে এইটুকু, এখানে x এর মান বসাবা 4 আর y এর মান বসাবা -2/3। বসানোর পর ক্যালকুলেশন করবা, করে দেখবা যে ডান পক্ষে 3 আসছে কিনা। যদি 3 আসে তাহলে এটাও সিদ্ধ করবে, মানে যেখানে দুই পাশে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে সেটাই সিদ্ধ হবে, আর যেখানে সমান হবে না সেটা সিদ্ধ হবে না। বুঝতে পারছো কিনা দেখো, যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবা। এটা এইচডব্লিউ করে আমাকে জমা দিবা, এবং সবাই এইচডব্লিউ দিবে, কিন্তু এইচডব্লিউ সবাই জমা দিবে। তাহলে এই 5 নাম্বারটা এইচডব্লিউ থাকবে। এটা আমি যদি না পারো আমি অবশ্যই করে দিব, তবে তোমরা যদি পারো তাহলে সেটা আমাকে করে জমা দিবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকের আমাদের ক্লাস নির্ধারিত সময় যেহেতু 45 মিনিট, এই সময়ের মধ্যেই ক্লাস শেষ করতে হবে, কারণ আরো অন্য ক্লাস হবে। আমাদের শুধু শুধু অন্যের ক্লাসের সময় নষ্ট করে লাভ নেই, আমরা ধীরে ধীরে সবই করে ফেলবো যা আছে বোর্ডের প্রশ্ন। এবং তোমরা এই যে বোর্ডের যে প্রশ্নগুলো আমি আপলোড দিয়েছি, এটা যদি কেউ খুঁজে না পাও সেটা তোমরা পাবে কোথায়, সেটা হলো গ্রুপের যে ফটো আছে ওখানে, ফটোসের এখানে বা অ্যালবাম আছে, অ্যালবামের এখানে দেখো লেখা আছে, অ্যালবাম লেখা আছে যে 8 ম্যাথ সিকিউ এবং এমসিকিউ দুইটাই লেখা আছে, সেগুলো তোমরা খুঁজে ওখান থেকে প্রশ্নগুলো ডাউনলোড করে নিও। এবং আমরা যেহেতু পর্যায়ক্রমে করতেছি, আগামী ক্লাসে আমরা তো এই যে 6 থেকে শুরু করব, প্রশ্নগুলো আগেই উঠিয়ে রাখবে যেন আমাদের করতে সুবিধা হয়, যে বেশি সময় নষ্ট হবে না, তাহলে আমরা একটু আরেকটু বেশি করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।